যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নারী ও শিশু অধিকার ফোরামকে এই সুযোগটি সৃষ্টি করে দিয়েছে। আজকের এই বগুড়া ৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নয় শুধু এখন বাংলাদেশের অভিভাবক, এই ৭ আসনের কান্ডারি, ধানের শীষের কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আপনাদের ভালো লাগছে না মা? ভালো লাগছে না? আপনাদের ভিতর আরেকটা সংশয় কাজ করছে না? আমাদের গণতন্ত্রের মা, আমাদের আপসীন সংগ্রামের নেত্রী, যিনি আপসীন থেকেছেন আমার, আপনার, আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যিনি সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই সংগ্রামের নেত্রী, আপসীন নেত্রী এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছে মা বোনেরা। দেশনায়ক জনাব তারেক রহমান তিনি নারীর ক্ষমতায়নের জন্য, নারীর কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য তিনি বলেছেন শুধুমাত্র চাকরি নয়, শুধুমাত্র স্কুল প্রতিষ্ঠানগুলোতে চাকরি নয়, কিংবা জজ ব্যারিস্টার নয়, আমাদের মেয়েরা উদ্যোক্তা হিসেবে আমরা তাদেরকে তৈরি করব। তার জন্য তিনি বলেছেন নারীদেরকে উদ্যোক্তা করার জন্য আমরা ব্যবসায়ী প্রশিক্ষণ দেব, এসএমই ঋণ সহায়তা দেব, আর্থিক সহায়তার মাধ্যমে আমরা প্রত্যেকটি ঘরে একজন করে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করব। উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনাব তারেক রহমান বলেছেন আমাদের অনেক সময় আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি। আমার হিন্দু সম্প্রদায় মা বোন ওইদিকে অনেকে বসে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনাব তারেক রহমান বলেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় নিরাপত্তা এবং ধর্মীয় অনুষ্ঠান যেন আইনগতভাবে রাষ্ট্রীয় মর্যাদার সাথে সম্পন্ন করতে পারে, সেই নিশ্চয়তা আগামী দিনে বিএনপি সরকার আসলে দিবে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব থেকে শুরু করে প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে পুরোহিত থেকে শুরু করে যে সকল দেবালয়ে যারা কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, প্রত্যেকের জন্য মাসিক ভাতা এবং বাৎসরিক আপনার ধর্মীয় ভাতা প্রদান করবেন, সম্মানের প্রদান করবেন। অর্থাৎ সারা বাংলাদেশের গণমানুষের নেতা গণমানুষকে নিয়ে ভাবছেন। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো এই সকল কিছু সম্ভব যদি আমরা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারি মা বোনেরা। বাংলাদেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশের নারীরা, এই নারী সমাজ উজাড় করে ধানের শীষে ভোট দিয়েছে বলে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলবো, দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে আমি থেকে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। সংগ্রামী মা বোনেরা, আরো বিস্তারিত আলাপ করবেন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি। আপনারা ধৈর্য সহকারে তার কথাগুলো শুনবেন, কারণ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিটি পদে পদে চলে অভিজ্ঞতা সঞ্চয় করে অনেক স্মৃতি বিজড়িত কথাগুলো তুলে ধরবেন এবং দেশনায়ক জনাব তারেক রহমানের ভাবনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবেন এবং এই গাবতলীর এই প্রোগ্রামের মাধ্যমে এই ধানের শীষের প্রার্থী, গণতন্ত্রের মা, আমাদের আপসীন সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে সারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত করে বিজয়ী করে বিএনপিকে তার জীবন দশায় যেন আমরা দেশের দায়িত্বভার অর্পণ করতে পারি, তারই সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানকে। বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, নারী জাগরণের এক অগ্রদূত, আপসীন সংগ্রামের নেত্রী বেগম সেলিমা রহমান। বেগম সেলিমা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বগুড়া গাবতলী শাহজাহানপুরে নির্বাচনী সভার বিএনপি আগামী দিনে নির্বাচন অঙ্গীকার ও নারী সমাজের জন্য আগামী দিনে বিএনপি ভাবনা আমার পাশে উপস্থিত আছে। এতক্ষণ যাকে যার সব বক্তৃতা শুনলেন, যিনি এতক্ষণ আপনাদেরকে খুব সুন্দরভাবে আমাদের বিএনপি ধানের শীষ এই নারী সমাজকে কিভাবে ক্ষমতায়নে নিয়ে এসেছে এবং তারেক রহমান আপনাদের জন্য খুব চিন্তা ভাবনা করেছেন, সুন্দরভাবে আপনাদেরকে বলেছেন। মঞ্চে উপস্থিত আছেন মোর্শেদ মিল্টন, ভাইস প্রেসিডেন্ট বগুড়া জেলা বিএনপি, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বগুড়া ৭ আসন সভাপতি গাবতলী উপজেলা বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন এনামুল হক, সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল। অ্যাডভোকেট শাহজাদি কোহিনুর, সভাপতি বগুড়া জেলা মহিলা দল। নাজমা আক্তার, সাধারণ সম্পাদক বগুড়া জেলা মহিলা দল। ও উপস্থিত আমার সামনে গাবতলীর মা ও বোনেরা, আমাদের সহযোদ্ধা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে 3টি ছবি, সামনে এবং পিছনে। এই সামনে প্রথম ছবিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যে ছই আপনাদের ছই, যার জন্মভূমি এই পুণ্যভূমি এই গাবতলী, যেখানে যিনি বাংলাদেশের স্বাধীনতা এনেছে এবং গণতন্ত্র এনেছে, দেশের মানুষকে এগিয়ে নিয়ে গেছে। তারপরে যার ছবিটি আপনারা তাকে খুব ভালো করে চেনেন, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।